কর্তৃক আয়োজিত বাংলাদেশের ৫৩তম বিজয় দিবস উপলক্ষে বিজয় মিছিল শেষে আয়োজিত সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ, সর্বস্তরের তৌহিদি ছাত্র জনতা, বক্তব্যের শুরুতে আপনাদেরকে জানাচ্ছি বিজয়ের শুভেচ্ছা, সংগ্রামী অভিনন্দন। প্রিয় ভাইরা, আপনারা জানেন আমরা 1947 সালে ব্রিটিশের বিরুদ্ধে সংগ্রাম করে ব্রিটিশকে বিতাড়িত করার মাধ্যমে আমরা একবার স্বাধীনতা লাভ করেছিলাম। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে, সেই 47-এর বিজয়কে ভারত কেড়ে নিয়েছিল তাদের একা দাবি করে। আমরা পরবর্তীতে যখন পাকিস্তান নামক রাষ্ট্রের অধীনে আসলাম, বৈষম্য এবং স্বজনপ্রীতির কারণে বাংলাদেশের জনগণ যখন নির্যাতিত নিষ্পীড়িত হয়েছিল, তাদের অধিকার থেকে বঞ্চিত হয়েছিল, আবার আমরা আমাদের স্বাধীনতা এবং আমাদের নৈতিক অধিকার আদায়ের জন্য 1970 সালে নির্বাচনে যখন আমরা বাংলাদেশের জনগণ আওয়ামী লীগকে নির্বাচিত করেছিল, কিন্তু পাকিস্তানি বাহিনী তাদের হাতে ক্ষমতা না দিয়ে ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশের মানুষকে রুখে দিতে চেয়েছিল। যার প্রেক্ষিতে 1971 সালে 25শে মার্চ রাত্রে ঘুমন্ত বাঙালির উপর হানাদার বাহিনী যেভাবে নির্যাতন এবং নৃশংস হত্যাযজ্ঞ চালিয়েছিল, তারই প্রতিবাদে বাংলাদেশের সর্বস্তরের জনগণ মাঠে নেমে মুক্তি সংগ্রামের মাধ্যমে দীর্ঘ 9টি মাস তারা রক্ত দিয়ে 2 লক্ষ মানুষ জীবন দিয়ে 30 লক্ষ মানুষ জীবন দিয়ে 2 লক্ষ মা-বোনের ইজ্জতের বিনিময়ে আজকের এই দিনে পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিল। কিন্তু আমরা দেখলাম এই সর্বস্তরের মানুষের সংগ্রামকে একদিনের আন্দোলনের ফসল হিসাবে আওয়ামী লীগ একাই তারা দাবি করতে চেয়েছিল। দীর্ঘদিন আন্দোলনের ফসল গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, কিন্তু না, আবার আমরা স্বৈরাচারী ফ্যাসিস্টের কবলে পড়ে এই দীর্ঘ 17 বছর বাংলাদেশের মানুষ তাদের মৌলিক অধিকার, কথা বলার অধিকার, রাজপথে আন্দোলন করার অধিকার থেকে বাংলাদেশের মানুষকে বঞ্চিত করেছিল। এদেশের তৌহিদি ছাত্র জনতার দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে 5 আগস্ট 2024-এ আবার আমরা স্বাধীনতা এবং বিজয় অর্জন করেছি। দেশ থেকে ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সহ তার দলবল সহ এদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছি। আমরা যদিও কোন স্বাধীন দাবি করছি, কিন্তু আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের বিরুদ্ধে আজকে দেশ বিদেশি ষড়যন্ত্র শুরু হয়েছে। বিশেষ করে ভারত বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে, সার্বভৌমত্বের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র করে বাংলাদেশের শান্তি শৃঙ্খলা বিনষ্ট করতে যাচ্ছে। আজকের এই বিষয় মিছিল থেকে আমরা সর্বস্তরে সিলেটের তৌহিদি ছাত্র জনতাকে উদাত্ত আহ্বান জানাতে চাই, আসুন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার্থে আমরা দল মত নির্বিশেষে দেশের পক্ষে কাজ করে, স্বাধীনতার পক্ষে কাজ করে
বৈষম্য এবং দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থেকে ষড়যন্ত্র মোকাবেলা করে বাংলাদেশের জমিনে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য খেলাফত ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনকে আরো জোরদার করে জোরদারের মাধ্যমে বাংলাদেশে যদি একটি ইসলামী হুকুমত কায়েম করা যায় তখনই মানুষের সকল প্রকার অধিকার নিশ্চিত হবে, বিজয় নিশ্চিত হবে এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠিত হবে। এই উদাত্ত আহ্বান জানিয়ে আপনাদের সবাইকে আগামী দিনের সকল আন্দোলন সংগ্রামে অংশগ্রহণের উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। খেলাফত মডেল জিন্দাবাদ। এই পর্যায়ে সভাপতির বক্তব্য রাখবেন খেলাফত মজলিস সিলেট